ভারতের সাথে খেলা বদলে দিল বাংলাদেশ, নতুন মিসাইলে কলকাতায় হামলা। দর্শক, 2023 সালের 1 জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটা গেম চেঞ্জিং দিন ছিল। এই দিনে কিন্তু বাংলাদেশের বহরে প্রথমবারের মতো একটি শক্তিশালী মিসাইল যুক্ত হয়, যেটা তুরস্কের রকেটসান তৈরিকৃত, যেটার কোড নাম্বার হলো TRG-300 টাইগার। এটার আরেকটা নাম রয়েছে TRG-300 কাপলান। এটাকে আজারবাইজানের ভেতর TRG-300 কাসিরগা বলেও ডাকা হয়। এই সিস্টেমটি খুবই কার্যকর। এমন নয় যে কাগজে কলমে শুধু এটা শক্তিশালী। এখন নাগর্নো কারাবাখের যুদ্ধক্ষেত্রে আজারবাইজান তুরস্কের কাছ থেকে এই মিসাইলগুলো নিয়ে ব্যাপক ভিত্তিতে ব্যবহার করেছে এবং আর্মেনিয়ার হাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, সেগুলোকে পিন পয়েন্ট একুরেসির মাধ্যমে এই রকেট সিস্টেম দিয়ে গুড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের যে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে, তার মতো নিখুঁতভাবে যুক্তরাষ্ট্রের রকেটসান তৈরিকৃত এই মাল্টিপল যে মিসাইল সিস্টেম রয়েছে, সেটা নিখুঁতভাবে রাশিয়ার S-300 এর অবস্থান শনাক্ত করে কিভাবে সেটাকে ঘুরিয়ে দিয়েছে। তুরস্কের এই টাইগার মিসাইলগুলোকে প্রতিহত করবে তো দূরের কথা, উল্টো রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই এতে করে কুপকাত হয়ে গেছে। বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ওই সময় তোলপাড় তৈরি হয়েছিল যে কি করে এই ধরনের একটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের রকেটসানের মিসাইলের সামনে দাঁড়াতেই পারল না। ওই সময় বায়রাক্তার ড্রোনগুলোও কিন্তু খেলা দেখিয়েছিল নাগর্নো কারাবাখে। তবে এই মাল্টিপল মিসাইল সিস্টেমগুলো রয়েছে, এগুলো কিন্তু যুদ্ধক্ষেত্রে এই আজারবাইজানের বিজয়টাকে অনেকটা সুনিশ্চিত করেছিল। 300 মিলিমিটার ব্যাসের এই মিসাইলটির ওজন হলো প্রায় 585 কেজি এবং এইগুলো 105 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। 30 কিলোমিটার থেকে সর্বোচ্চ 120 কিলোমিটার দূরে জিপিএস, গ্লোনেস এবং তার নিজস্ব ইন্টারনাল যে আয়নাস সিস্টেম রয়েছে, তার মাধ্যমে এটা সরাসরি কিন্তু টার্গেট আঘাত করে। এই মিসাইলটির যে এন্টি জেমিং সক্ষমতা রয়েছে, সেটা রাডার সিস্টেমকেও কিন্তু অনেকটা জেমিং করতে পারে। আপনাদের মনে থাকার কথা, 2020 সালের 28 ফেব্রুয়ারির কথা, এক বিবিসি রিপোর্টে বলা হয়েছে সিরিয়ান আর্মির সদস্যরা হঠাৎ করেই ইদবিলের ভেতর তুরস্কে যে আর্মি রয়েছে তাদের উপর আক্রমণ করে এবং এই ঘটনায় 33 জন তুরস্কের সোলজার ওই সময় নিহত হয়। ওই হামলার জবাবে তুরস্ক তার এই কাসিরগা মিসাইল সিস্টেম রয়েছে তা দিয়ে সিরিয়ার গভর্নমেন্টের অন্তত 200 টার্গেটকে লক্ষ্য করে আক্রমণ করে এবং এই ঘটনায় সিরিয়ান অন্তত 309 জন সোলজার নিহত হয়। পুরো আকাশটা ওই সময় রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে ছিল, তবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে প্রতিহত করতে পারেনি। এবং কেন রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটাকে প্রতিহত করতে পারেনি, এর কারণ হলো তুরস্কের এই মিসাইলটি টিউব থেকে ফায়ার করার পর এটার গতি থাকে শব্দের থেকে প্রায় 4.8 গুণ বেশি। প্রতি ঘন্টায় ম্যাক 4.8 গতিতে সে তার টার্গেটের দিকে যেতে পারে। এই গতির মিসাইল মানে সুপারসোনিকের অনেক উপরে, আরেকটু হলে হাইপারসনিকই হয়ে যেত, 5-এর উপরে থাকলে হাইপারসনিক। এখন এই 4.8 গতিতে যখন কোনো মিসাইল ছুটে, সেটাকে প্রতিহত করার সক্ষমতা রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার, বিশেষ করে S-300 এর কখনোই ছিল না। 2000 সালের গোড়ার দিকে চীন যখন সিদ্ধান্ত নেয় এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করবে, তখন রাশিয়ার কাছ থেকে পরিত্যক্ত একটা এয়ারক্রাফট তারা ক্রয় করে। তবে এয়ারক্রাফট ক্যারিয়ার অবস্থান ছিল কৃষ্ণ সাগরে, মানে বসফরাস প্রণালী তুরস্কের সেটা পাড়ি দিতে হতো। তুরস্ক আটকে দিয়েছিল চীনকে। চীনের সঙ্গে নেগোসিয়েশন হয়েছিল যে আমাদের মিসাইল টেকনোলজি দিতে হবে, আর সেখান থেকে কিন্তু চীনের যে WS-1 রয়েছে যে মিসাইল টেকনোলজি, সেটা তুরস্ককে দেয়া হয়। তুরস্ক সেই WS-1 টেকনোলজি থেকেই কিন্তু এই মাল্টিপল যে মিসাইল সিস্টেম রয়েছে কাসিরগা, সেটা তৈরি করে। যদিও পরবর্তী সময়ে পশ্চিমা বিশ্বের কিছু আধুনিকায়ন করে এটাকে তারা আরো উন্নত করেছে। ভারতের ব্রাহ্মস মিসাইলের কথা নিশ্চয়ই আপনার সবাই জানেন। অবশ্যই এটা একটা ক্যাপেবল মিসাইল, কারণ এটা ভারতের প্রযুক্তি নয়, রাশিয়ার প্রযুক্তি। রাশিয়ার যে PG-10 রয়েছে সেটারই ভারত নাম দিয়েছে ব্রাহ্মস মিসাইল। এগুলো ক্যাপেবল মিসাইল, প্রায় 300 কেজি ওয়ারহেড নিয়ে 400 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। তবে এই মিসাইলগুলোর গতি হলো ম্যাক 3, যা শব্দের থেকেও প্রায় 3 গুণ বেশি। এখানে লক্ষণীয়, তুরস্কের এই টাইগার মিসাইলগুলোর গতি ম্যাক 3 থেকেও বেশি, 4.8। ব্রাহ্মস 2 এর সঙ্গে কম্পেয়ার চলে না, কারণ সেটা কি হাইপারসনিক মিসাইল। তবে ব্রাহ্মণ 1 যেটা রয়েছে তার থেকে কিন্তু গতি বেশি তুরস্কের এই রকেটসানের টাইগার মিসাইলের। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উড়িয়ে দিতে গতি কিন্তু ম্যাটার করে। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র তাদের হিমার্সের যে সব থেকে আধুনিক ভ্যারিয়েন্ট রয়েছে আকমাস,
যেটার রেঞ্জ 650 কিলোমিটার, যে মিসাইল দিয়েছিল তার গতি হলো সুপারসোনিক, সেটা শব্দের থেকে 3 গুণ বেশি বা ম্যাক 3। এই ম্যাক 3 এর গতি নিয়েই কিন্তু তারা রাশিয়ার S-400-কে প্রতিহত করতে সক্ষম হয়েছে। S-400-কে উড়িয়ে দিতে তারা সক্ষম হয়েছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে রাশিয়ার S-400-কে প্রতিহত করতে পারেনি যুক্তরাষ্ট্রের যে আকমাস মিসাইল রয়েছে তাকে। শব্দের থেকেও প্রায় 3 গুণ গতি, মানে ঘন্টায় প্রায় 3700 কিলোমিটার গতিবেগে মিসাইলকেই প্রতিহত করতে পারেনি। এই জায়গায় রাশিয়ার একটি ভিন্ন স্টেটমেন্ট আছে, সেদিকে আমি গেলাম না, তবে বাস্তবতা হলো প্রতিহত করতে পারেনি। সেই জায়গায় তুরস্কের তৈরিকৃত এ রকেটসান মিসাইলের গতি হলো প্রতি ঘন্টায় 5272 কিলোমিটার। সুতরাং এই মিসাইলটিকে S-400 আসলে কতটুকু প্রতিহত করতে পারবে, যদিও এখনো যুদ্ধক্ষেত্রে সরাসরি এদের মোকাবেলা হয়নি, তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে সম্ভাবনা অনেকটাই কম। যেহেতু এর পূর্বে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ঘন্টায় প্রায় 3700 কিলোমিটার গতিবেগে যুক্তরাষ্ট্রের মিসাইলই প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তারা, তুরস্কের তৈরিকৃত এই লেজেন্ডারি মিসাইল বাংলাদেশের জন্য শুধু গর্বের বিষয় নয়, বাংলাদেশের জন্য একটা রক্ষা কবচ বটে। তুরস্ক শুধুমাত্র তার ব্যতীত 3টি দেশে এই মিসাইল রপ্তানি করেছে। আজারবাইজানে 20 ইউনিট, ইউনাইটেড আরব আমিরাতে 3 ইউনিট এবং বাংলাদেশের কাছে 18 ইউনিট। পাকিস্তানের কাছেও কিন্তু এই মিসাইল এখন পর্যন্ত বিক্রি করেনি। এই এক একটি মিসাইল লঞ্চিং পডে প্রায় 4টি করে মিসাইল থাকে, মানে বাংলাদেশের কাছে যে 18টি ইউনিট রয়েছে, এই লঞ্চিং সিস্টেমে এক একটি 4টি করে ধরলে বর্তমানে প্রায় 72টি মিসাইল রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে বাংলাদেশে, যেটা বাংলাদেশ তার বিভিন্ন মিলিটারি যে সকল ঘাঁটি রয়েছে সেখানে মোতায়েন করেছে। এমনকি ভারতের চিকেন নেকের কাছে বহু আগে থেকে মোতায়েন করা আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে তুরস্কের যে বিখ্যাত সংবাদ মাধ্যম রয়েছে আনাদোলু এজেন্সি, তারা নিশ্চিত করেছে যে এই বড় ডিলটি হওয়ার পর বাংলাদেশ নতুন করে এর পরবর্তী সময়ে $60 মিলিয়ন আরেকটা ডিল করেছিল, যার অধীনে এই মিসাইলের যে আপডেট ভার্সন রয়েছে সেটা বাংলাদেশকে দেওয়ার কথা, এবং এই চুক্তির পরিমাণ $1 বিলিয়ন ছাড়িয়ে যাবে এমনটা আশা করেছিল তুরস্ক। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি নিশ্চিত করেছে WCTRG-300 কাপলান মিসাইল সিস্টেমের যে নতুন ভেরিয়েন্ট রয়েছে, যার রেঞ্জ হলো 186 মাইল বা 299 কিলোমিটার। এই মিসাইলের যে আপডেট ভার্সন রয়েছে সেটা জুন মাসেই কিন্তু বাংলাদেশের ভেতরে ডেলিভারি তারা দিয়ে দিয়েছে, 2023 সালের জুন মাসে। মানে বাংলাদেশের কাছে 299 কিলোমিটার রেঞ্জের এই TRG-300 রয়েছে। লঞ্চিং সিস্টেমের পরিবর্তনের প্রয়োজন নেই, শুধু মিসাইল সিস্টেম পরিবর্তন করলেই হবে। যুক্তরাষ্ট্রে যে M270 সিস্টেম রয়েছে, যেটা 4টির পরিবর্তে 2টি লং রেঞ্জের সিস্টেম ইনস্টল করলেই লং রেঞ্জে ফায়ার করা যায়। একই জিনিস কিন্তু এই জায়গায় তুরস্ক এই কাসিরগার যে লং রেঞ্জের যে মিসাইল সিস্টেম রয়েছে সেটাকে এই জায়গায় তারা ইনস্টল করেছে। 4টি নয়, এখানে 2টি মিসাইল ফায়ার করা হয়। এই 2টি মিসাইলের যে টিউব রয়েছে সেটার দ্বিতীয় দফায় বাংলাদেশ আমদানি করেছে এবং এগুলোর রেঞ্জ হলো 290 কিলোমিটারের উপরে। এক্স্যাক্টলি নাম্বার জানা নেই, তবে বিভিন্ন সোর্স থেকে জানা যায় তুরস্ক এই ধরনের মিসাইল, যেটা দ্বিতীয় ভ্যারিয়েন্টের মিসাইল রয়েছে, সেটা বাংলাদেশকে প্রায় 100-র কাছাকাছি ডেলিভারি দিয়েছে। মানে বাংলাদেশের হাতে বর্তমানে 100-র কাছাকাছি এই TRG কাসিরগার যে ডাবল রেঞ্জের ফায়ার যে লং রেঞ্জের মিসাইল রয়েছে সেটা রয়েছে 100-র কাছাকাছি, প্রায় 299 কিলোমিটার দূরে আঘাত করতে পারবে, তাও আবার শব্দের থেকেও 4.8 গতিতে। এই জিনিসটা আসলে কখনো প্রয়োজন হবে সেটা আমি কখনোই বিশ্বাস করি না। এই পরিস্থিতি শান্ত হবে এবং 2টি দেশ সহ অবস্থানে থাকবে, সেটাই আমি বিশ্বাস করি। যুদ্ধ বলতে কোনো কিছু হবে না চূড়ান্তভাবে, এমনটা আমার বিশ্বাস। তবে যদি বাংলাদেশ আগ্রাসনের শিকার হয় এবং নিজেকে রক্ষা করার প্রয়োজন হয়, তখন এই মিসাইলটি যদি ফায়ার করে তাহলে আমাদের খুলনা থেকে কিন্তু একেবারে খুব সহজে পশ্চিমবঙ্গের যে কলকাতা রয়েছে সেখানে এই মিসাইলটি দিয়ে আক্রমণ করা সম্ভব। আর যদি সীমান্ত এলাকা থেকে আমাদের বর্ডার থেকে ফায়ার করি তাহলে ভারতের সীমান্ত এলাকার এমন কোনো জায়গা নেই একেবারে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে এই মিসাইলটি পৌঁছাবে না। এমনকি বিহারেও কিন্তু আক্রমণ করা সম্ভব এই লং রেঞ্জের তুরস্কের তৈরিকৃত যে কাসিরগা ভেরিয়েন্টের যে মিসাইল রয়েছে তা দিয়ে। আর এটা একেবারে নিশ্চিত যে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে প্রতিহত করতে পারবে না। হতে পারে S-400 এর 50% সুযোগ রয়েছে প্রতিহত করার, আবার 50% ব্যর্থ হওয়ারও সুযোগ রয়েছে, কারণ মিসাইলের গতি শব্দের থেকে 4.5 গুণ বেশি। জেন্সো কিন্তু বিখ্যাত সংবাদ মাধ্যম যে ডিফেন্স রিলেটেড,
তারাও কিন্তু এ বিষয়ে সংবাদ করেছে। এটা গত সরকারের নিঃসন্দেহে একটা বড় অ্যাচিভমেন্ট ছিল, যেটা বাংলাদেশের এখন বড় শক্তি এবং ভারতের মাথা ব্যথার কারণ। দেখুন, এই বিষয়টিকে কেন্দ্র করে বিশেষ করে ভারতীয় দর্শকরা এই নিয়ে প্রশ্ন তুলবে যে এটা সত্য কিনা, বাংলাদেশের হাতে এত মিসাইল আছে কিনা, 100 মিসাইল। তাদের সুবিধার্থে এই তথ্যগুলো যে কতটা সত্য, এই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা যাচাই বাছাই করে দেখেন একটি একটি করে। যত সহজে ভারত ভাবছে বাংলাদেশের খেলা শেষ করে দিবে, বাস্তবতা হলো তত সহজে কিন্তু একটা কঠিন খেলা শুরু হবে, যেটা অবশ্যই ভারতকে অত্যন্ত পীড়াদায়ক একটা অনুভূতি দিবে। বাংলাদেশের কোনো ধরনের আগ্রাসনের চিন্তা করাও অনেকটা কিন্তু দুষ্কর ব্যাপার হবে ভারতের জন্য, এটাও পরিষ্কার। এই ব্যাপারটাকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগত কি ভাবছেন তা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।